আজ 16ই মে 2024 বৃহস্পতিবার। আর আমরা চলেছি আপনাদেরকে নিয়ে আর একটা নতুন ভ্রমণ সিরিজ শুরু করতে। এখন রয়েছি শিয়ালদাতে, আর এখান থেকে আজকে আমাদের জার্নি হবে উত্তরবঙ্গ এক্সপ্রেসে, মানে 13147 যে উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে তাতে করে আমাদের আজকে জার্নি হবে। আমরা বলতে রয়েছি আমি, আমার ওয়াইফ, পুত্র ইভান, আর আমরা সবাই যাচ্ছি কোথায় তো বুঝতেই পেরেছেন, উত্তরবঙ্গ এক্সপ্রেস মানেই উত্তরবঙ্গে চলেছি। আর বেশ কিছু জায়গা আপনাদেরকে দেখাবো যেখানে পাহাড়, জঙ্গল, নদী সব কিছুই রয়েছে, আর সেই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করব আর আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ছেলে স্কুলে ছুটি পড়বে সেটা আমি একটা আইডিয়া করে নিয়ে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম, যদিও আমার ওয়েটিং লিস্ট টিকিট ছিল, তারপরে কনফার্ম হয়েছে। আমি খুব সাধারণ মানুষ, এই ছোট জার্নিতে নর্মাল 3 টায়ারেই জার্নি করব। আমাদের কনফার্ম হয়ে গেছে টিকিট, রয়েছে S2 কোচে 7980, সাইড লোয়ার সাইড আপার। সাইড লোয়ারটা আমার অত্যন্ত পছন্দের একটা বার্থ, আমি যে কোচেই জার্নি করি না কেন ওই সাইড লোয়ারটা আমার খুব পছন্দের। S2 এর কাছাকাছি এসে গেছি। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরু করে 2000 সালের 15ই এপ্রিল মহানগরী কলকাতা থেকে এই নিউ কুচবিহারের মধ্যে সংযোগ স্থাপন করে। তখন কিন্তু ICF কোচ ছিল, একদম জাস্ট 11 দিন হলো 5 মে থেকে LHB কোচ হয়েছে। কোচগুলো কেমন আছে না আছে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব, আর টাইমিং কেমন কি আছে সেইগুলো আপনাদেরকে জানাবো। এছাড়াও যদি উত্তরবঙ্গে আপনারা অন্য কোনো ট্রেনে যেতে চান তাহলে সেক্ষেত্রে কী কী ট্রেন রয়েছে, কোন কোন ট্রেনে গেলে সুবিধা, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। S2 এসে গেছে, S2তে উঠি আগে, তারপরে কোচটা কেমন আছে সেটা দেখাবো। আর থাকুন আমার সাথে, দেখতে থাকুন ট্রাভেলার অন 0.3। ট্রেন ছাড়ার সময় সন্ধ্যে 7:40, ঘড়িতে তখন 7:20, তখনও পর্যন্ত জেনারেল আর স্লিপার কোচেতে লাইটের কানেকশন দেয়নি। আসলে 3 টায়ারের প্যাসেঞ্জারদের এই রেল মানুষ বলে মনে করে না মনে হয়, যে কারণে এরকম অবস্থা। যাই হোক, বলতে না বলতেই ভেতরে লাইট জ্বলে গেছে, তা আমি এবারে এই কোচটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্র্যান্ড নিউ LHB কোচ, এই নর্মালি যেমন থাকে সেই সব রয়েছে, ডিটেলে আমি যাচ্ছি না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই 3 টায়ার। আর এই রয়েছে আমাদের সাইড লোয়ার আর সাইড আপার, এটা 79 আর এটা 80। একদম নতুন রেক, আর এই রেকেতে ওয়াশরুমটা কেমন রয়েছে সেটাও একটুখানি দেখে নিই, চলুন। একদম ঝকঝক করছে, নতুন। একটা বিশাল একটা মিরার রয়েছে, সব কিছুই রয়েছে, ডাস্টবিন রয়েছে, এটা ইন্ডিয়ান স্টাইল। এখানে ফ্লাশ, ঘরে বসার ব্যবস্থা, এদিকে হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, একদম সুন্দর ব্যবস্থাপনা। এখন ঘড়িতে বাজে 7:22। আমাদের ট্রেনের এই শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার সময় হচ্ছে 7:40-এতে। তারপরে ফার্স্ট অফিস রয়েছে বিধাননগর, তারপরে রয়েছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে অনেক সময় উঠে পড়ি, আবার দক্ষিণেশ্বরের তো নামার সময় নাবি যখন ফিরে আসি উত্তরবঙ্গ থেকে। তার এইবারে উঠলাম এই শিয়ালদা থেকে, যেহেতু ট্রেনটাকে দেখানো ছিল। এবার এই ট্রেনের কোচের ব্যাপারে একটু বলে দিই। এই ট্রেনে রয়েছে একটা SLR, একটা রয়েছে EOG, এছাড়া রয়েছে 2খানা আনরিজার্ভ কম্পার্টমেন্ট, রয়েছে 7খানা স্লিপার, রয়েছে 3খানা AC থিয়েটার, 2খানা AC 2 টায়ার, আর রয়েছে 1খানা AC ফার্স্ট ক্লাস। তো চলুন এবারে এসিগুলো কেমন আছে সেইগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন আগে ফার্স্ট এসিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে স্লাইডিং ডোর, এই হচ্ছে ফার্স্ট এসি। আলাদা কিছুই নেই, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নতুন। এই হচ্ছে ফার্স্ট এসি। জাস্ট একটু একটু আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কেমন আছে। এবারে দেখিয়ে দিই এসি 2 টায়ারটা। এই হচ্ছে এসি 2 টায়ার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেক।
একদম ব্র্যান্ড নিউ, জাস্ট 10 দিন হয়েছে। এই এসি 2 টায়ার। এবারে দেখিয়ে দেবো এসি 3 টায়ারটা। 3 টায়ারে বিশাল ভিড় হয়ে গেছে। এই হচ্ছে এসি 3 টায়ার, নিউ রেকের এসি 3 টায়ার। 742 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। ফার্স্টটা বাজে রয়েছে বিধাননগর। দু 2020 সালের 15ই এপ্রিল যখন এই উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরু করে, তখন মহানগরী কলকাতা থেকে নিউ কুচবিহার পর্যন্ত এর যোগসূত্র স্থাপিত হয়। কিন্তু পরবর্তীকালে মানে 2022 থেকে এটাকে সম্প্রসারিত করে বামনহাট পর্যন্ত করা হয়েছে। এনজিপিতে টাইম রয়েছে 6টা 20। আমরা তো বামনহাট পর্যন্ত যাব না, আমরা যাবো এনজিপি পর্যন্ত। এবারে কখন গিয়ে পৌঁছই সেটাই হচ্ছে দেখা। ট্রেনের ভিডিও সেভাবে আজকে আর করব না, শুধু একটু মাঝে মাঝে দেখাবো আমরা কি করছি না করছি। তারপর কালকে এনজেপি পৌঁছে সেখান থেকে কোথায় যাব না যাব সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলে দেখাবো। একটুখানি পেট না চললে হয় না আমাদের, বলো। ছেড়ে দিয়েছে, উঠে পড়েছি আর মুখ চালাবার টাকা কোনো হয়। সন্ধ্যেবেলা স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি। স্ন্যাক্সে কি আছে দেখে নিয়ে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খুব কেনাই খাবার কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, সেটাই দেখাই। চলো কি খাবো আমরা, কি খাবো দেখাচ্ছি। নিয়ে এসছে চিকেন স্যান্ডউইচ ছেলের জন্য। ভালো খেতে, ওর নাকি ভালো লাগছে খেতে, আমার কাছে খেতে লাগছে। ভালো লাগছে তো, মিষ্টি থাকবে না তা কখনো হয়। মিষ্টি তো থাকতেই হবে। মিষ্টি আনতে ভুলে গেছি, কিন্তু আমার হাজবেন্ড দেখি ঠিক খুঁজে খুঁজে মিষ্টি নিয়ে এসছে। জানি না এগুলোকে কি মিষ্টি বলে। হালুয়া, হালুয়া, হালুয়া বলছে, হালুয়া। হালুয়া অন্ধকার হচ্ছে। ভালো ভালো। আর নিয়ে এসছে কি চিকেন নিয়ে এসছে? প্যাটিস। চিকেন প্যাটিস। আমাদের জন্য নিয়ে এসছে চিকেন প্যাটিস, ছেলের জন্য নিয়ে এসছে চিকেন স্যান্ডউইচ। তো আমরা এবার খেয়ে নেবো। না, আরেকটা রয়েছে, আর কি এনেছে? দেখো খোলো। ও দেখছেন তো, এখানেই শেষ নয়। শর্মা রোল, শর্মা রোল। সারা রং আছে, এই দেখো। এইটা আবার কি? শর্মা রোল। শর্মা রোল নিয়ে এসছে। ট্রেন চলবে আর খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। ট্রেন চলুক না চলুক, যেখানেই যাব সেখানে খাওয়া দাওয়া থাকবেই। সন্ধ্যেবেলাতে একটু স্ন্যাক্স খাওয়ার অভ্যেস রয়েছে বাড়িতে, এখানে নিয়ে চলে এসেছি। এখানে তো আর বাড়ির মতো মুড়ি টুড়ি পাওয়া যাবে না, এখানে এইসব কিনে নিয়ে চলে এলাম সেখান থেকে। এখন এইগুলোই খাবো। গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম এখন দক্ষিণেশ্বর, এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ। তো দেখা যাক যদি মায়ের মন্দির দেখানো যায়, দেখাবো। এখন 8টা বেজে গেছে আর লাইট জ্বলবে না, এখন বাজে 8টা 11। সুতরাং লাইট জ্বলবে না। লাইট জ্বললে কিন্তু দারুণ দেখতে লাগে এই রাতের অন্ধকারে। বালি ব্রিজে মন্দির, ওইখানে একদম অন্ধকার, বোঝা যাচ্ছে না। এরপরে স্টপেজেই আমার বাড়ির বালিঘাট। বালির 3টে স্টেশন রয়েছে, একটা হচ্ছে বালিঘাট, একটা বালি স্টেশন আর একটা বালি হল্ট। আমরা এখন অতিক্রম করছি বালি ব্রিজ। এই হচ্ছে
হচ্ছে বালিঘাট। ও ভালো খেতে একটু করে টেস্ট আছে খুব ভালো খেতে। হ্যাঁ সব জেনে গেছিস। আর ও ক্যামেরায় বলবে বলছি খুব ভালো খেতে, আর যখন খেতে বলছি বলছি খাবো না, বাজে খেতে। কলকাতা থেকে 101 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি বর্ধমানকে। মোটামুটি 8 মিনিটের মতো লেট ছিল। যাই হোক, আর কিছু করার নেই। বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম, সেই খাওয়া দাওয়া করে নিয়ে এবার শুয়ে পড়বো। আবার আপনাদের সাথে দেখা হবে কাল সকালে যদি কিছু ট্রেন থেকে দেখা যায় সুন্দর ভিউ, সেইগুলো তো দেখাবো। দেখা যায় এনজেপি ঢোকার আগে খুব সুন্দর চায়ের বাগান টাগান দেখা যায়, যদি সেইগুলো দেখা যায়। আবার কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায় এই ট্রেনে যেতে যেতে, যদি কিছু দেখা যায় সেইগুলোই দেখাবো। তো আজকের মতো শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। ওয়েদার একদম ভালো না, পুরো মেঘলা হয়ে রয়েছে। তা পৌঁছে গেলাম এনজেপিতে, সেইভাবে কিছু দেখা যাচ্ছিল না বলে আর দেখাইনি। এই ঢুকছি আমরা এখন এনজেপিতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল আওয়ার 0.3। আমরা এসে পৌঁছে গেছি এখন আমাদের অত্যন্ত পছন্দের উত্তরবঙ্গের এনজেপি স্টেশনেতে। মোটামুটি রাইট টাইমে ট্রেন ঢুকে গেছে, 10 মিনিটের মতো লেট ছিল। 6:20 ছিল, 6:30 এসে পৌঁছেছি। যেহেতু বাজেট ট্রাভেলার, সেই কারণে কতটা কম খরচে যাওয়া যায় সেটাই চেষ্টা করি, আর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তা আজকে আমাদের গন্তব্য রয়েছে অফবিট দার্জিলিং। সেদিন এনজেপি স্টেশন থেকে বেরিয়ে তারপর আমরা রওনা দিলাম এবারে ভ্রমণ সিরিজের আমাদের একদম যে প্রথম গন্তব্য দার্জিলিংয়ের একটা দুর্দান্ত নতুন অফবিট ডেস্টিনেশনের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম, কিন্তু কোথায় গেলাম নিশ্চয়ই আপনাদের এখন জানতে ইচ্ছা করছে, কিন্তু আজ নয়, সেই গল্প শোনাবো আপনাদের পরের পর্বে। আর সেইগুলো জানার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল আওয়ার 0.3-এর সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আনন্দে থাকবেন।